আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কপি পেস্ট স্পেশাল অপারেশন ইন এমএস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কপি এবং পেস্ট স্পেশাল অপারেশন ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করবো, তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে ধরে লিখি। প্রথমে আমি লিখবো V1, পর আমি এখানে লিখবো কি V2। ব্যাস লেখার পরে আমি এই V2টা এখন আমাদের সিলেক্ট করে, এই যে আমরা V2টা আমি ধরে এখানে সিলেক্ট করি, আমাদের সিলেক্ট করে কপি করে এখন আমরা পরে এখানে লিখি সেম, পরে আমরা স্পেস দিয়ে লিখি V2। তো আমরা সেম V2 এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথম V1 এর মধ্যে আমি লিখি 5, পরে 10, পরে 3। বেশ এভাবে লেখার পরে V2 এর মধ্যে আমি প্রথমে লিখবো কি 8 লেখার পরে আমি লিখবো 6, পরে আমরা এখানে ধরে কি লিখি, পরে আমি ধরে লিখি 4 লেখার পরে এখন আমরা এই সেম লেখাটা কপি করে আমি ধরে এইদিকে পেস্ট করি। পেস্ট করার পরে এখন আমরা আমাদের প্রথমে এই যে এখানে আমার যে লেখাটা আছে এই লেখাটা আমি প্রথমে কপি করব। কপি করে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা এই যে পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যদি এই যে অপারেশনের মধ্যে আমি যদি নাম দেখিয়ে পেস্ট দিই, পেস্ট দিলে আমার যে বিষয়টা কপি করছে এটাই কিন্তু পেস্ট হয়ে গেছে। কিন্তু আমি এর বদলে আমি যদি এই যে পেস্ট স্পেশাল অপশনে যাই, যার আমি যদি অ্যাড দিয়ে ওকে দিই, এই যে অ্যাড দিয়ে ওকে দিলে এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা পাসের সাথে যে আমি সেজন্য কিন্তু এটা রেখে দিছি, এই যে আমরা আমাদের আমাদের মনে থাকে, আমাদের কিন্তু আমাদের মনেও না থাকতে পারে, আমাদের সেজন্য এটা রেখে দিছি যে আমরা দেখে বলতে পারি। তো অ্যাড কে যোগ হয়েছে, তো আমরা 8 আমাদের এই যে এখান থেকে 8-এর সাথে 5 আমাদের আমরা যদি 8-এর সাথে 5 যোগ করি তাহলে 13 এই যে অ্যাড হয়েছে। এখন আমরা পরে আমরা আমাদের এই যে আমাদের 6-এর সাথে 10 অ্যাড করলে আমাদের কত 16, 4-এর সাথে 3 অ্যাড করলে আমরা কত মানে যোগ করলে আমরা আমাদের 7। ব্যাস এভাবে কিন্তু দেখাচ্ছে। ব্যাস এই বিষয়টা এটা আমরা দেখলাম, পরে আমি আনডু করি। ব্যাস এটা দেখার পর আমি আবার ফাইল মেনুতে যে পেস্ট স্পেশালে যাই, আমাদের ফাইল মেনুতে না আমরা পেস্ট অপশনে যাই, পেস্ট স্পেশালে যাব। এখন অ্যাডের বদলে আমি যদি সাবটা আমাদের এই যে সাব ট্যাগ দিই, এটা দিয়ে ওকে দিলে এখন আমরা কি এখন আমরা আমাদের এরকম আসছে। তো আমরা আমাদের এই যে এটা আগে মাইনাস চলে আসছে, তো এখানে আমি দিলাম 20। তো এই যে আমাদের এখন আমরা আমাদের মানে বিষয়টা আমরা সুন্দরভাবে করতে হবে, আমি সুন্দরভাবে এখানে করে দেখি। যেটা আমি আন্ডু করি, আন্ডু করার পরে আমরা কিন্তু এমন আমার সাবটেক হয়েছে বিউট, কিন্তু আমাদের এই যে এই সংখ্যাটা কিন্তু বড় দেখাচ্ছে। তো এই সংখ্যাটা বড় হলে হবে না, এই সংখ্যাটা আমাদের ছোট, আমরা এটা ছোট করি। তা আমরা এটা আমরা এখান থেকে ছোট করে আমি ধরো 3 নিয়ে আসলাম, অথবা আমি এখানে 3 তো আছে আমি ধরো 2 নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই সংখ্যাটা কপি করে এখন এই সংখ্যাটা এদিকে এটা এখন আমরা পেস্ট করব। তো এখন আমরা প্রথমে দেখতে হবে তো এই সংখ্যাগুলো বড় থাকবে, এগুলো ছোট থাকবে। সেভাবে আমি এখানে এখন আমরা পেস্ট অপশনে যে এই যে পেস্ট স্পেশালে যে আমি সাবট্র্যাক্ট এটা দিয়ে যদি ওকে দেই তাহলে গুণ হয়েছে, আমাদের এটা বিয়োগ হয়েছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে এখানে আমরা 8-এর সাথে 5, আমাদের 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে। পরে এই যে আমরা আমাদের মানে সাবস্ট্যাক, এটা আমরা ইংলিশে এখানে দেখাচ্ছি সাবস্ট্যাক। তো এবং আমরা আমাদের 6 থেকে 2 বিয়োগ করলে 4, পরে আমরা 4 থেকে 3 বিয়োগ করলে 1, এভাবে দেখাইতেছে। বাস এভাবে দেখার পরে তো আমরা এটা দেখলাম, পরে আমি আন্ডু করি। আন্ডু করার পরে এটা দেখার পরে আমি ধর আবার পেস্ট অপশনে যে পেস্ট স্পেশালে যে আমি যদি এটার পরিবর্তে মাল্টিপ্লাই দেখে ওকে দেই, এটা দেখেও যদি ওকে দিই, এটা দেখে ওকে দিলে এখন আমরা আমাদের মাল্টিপ্লাই কি গুণ হয়েছে। তা আমি যদি আমাদের এখান থেকে আমরা আমাদের কত আমি যদি 5-এর সাথে আমরা আমাদের 8-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের কত আসে 40, পরে 2-এর সাথে 12 গুণ করলে আমাদের এই যে এখান থেকে আমরা এটা কি দেওয়া আছে 6, তো 6-এর সাথে 2 গুণ করলে আমরা 12, পরে আমরা 4-এর সাথে 3 গুণ করলে কত আসে আমরা আমাদের 12। তখন আমরা আমাদের এটা আমরা এভাবে আসছে, এটা হচ্ছে গুণ। পরে আমি দেখুন ডিভাইড, তো ডিভাইড কি ভাগ, আমি ভাগ করতে চাইলে পেস্ট অপশন পেস্ট স্পেশাল, এখন আমি যদি এখানে ডিভাইড দিয়ে ওকে দেই, এটা দিয়ে ওকে দিলে এখন আমরা আমাদের 8-এর সাথে 5 ভাগ করলে কত হয়, 6-এর সাথে 2 ভাগ করলে কত হয়, 4-এর সাথে 3 ভাগ করলে কত হয়, এবার এগুলো ভাগ দেখাচ্ছে মানে ডিভাইড। তো এটা আমরা ইংলিশে ডিভাইড বলি, বাংলায় ভাগ বলি। তো এটা আমরা এই বিষয়গুলো দেখলাম। বেশ দেখার পরে তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই
কপি এবং পেস্ট স্পেশাল অপারেশন ইউজ করতে পারেন এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।